সুধী দর্শক শ্রোতা, মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। আসসালামু আলাইকুম। রাজনৈতিক দলগুলার প্রতীক্ষিত সংলাপ প্রধান উপদেষ্টার সঙ্গে হলো। রাজনৈতিক দলগুলা দীর্ঘদিন ধরে সরকার গঠনের পর থেকেই সরকারের উপর একটা চাপ রেখেছিল নির্বাচনের সংস্কারের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরার জন্য। এটা রাজনৈতিক কৌশল। সরকার যেন সঠিক পথে, রাজনৈতিক গণতান্ত্রিক পথে থাকতে পারে, সেজন্যই রাজনৈতিক দলগুলা দ্রুত নির্বাচনের জন্য, দ্রুত সংস্কার করার জন্য সরকারের উপরে চাপ রেখেছিল। এই অবস্থায় অনেকে মনে করছিল যে রাজনৈতিক দলগুলা, বিশেষ করে বিএনপি মনে হয় যে একটু অধৈর্য হয়ে উঠেছেন। রাজনৈতিক মাঠ এখন বিএনপির জন্য অনুকূল অবস্থায় আছে বিদায় তারা দ্রুত নির্বাচন হলে ফসল ঘরে তুলতে পারবে, এই আশায় তারা দ্রুত নির্বাচন চায়। এখন এখানে দুইটি কথা, একটা নির্বাচন আর একটা সংস্কার। তাহলে প্রশ্ন আসে, ডিম আগে না মুরগি আগে? এটার একমাত্র উপায় হতে পারে সবার কাছে গ্রহণীয় যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একইভাবে প্যারালালি চলতে হবে। আবার কেউ কেউ মনে করেন সংস্কার আগে, সংস্কার ছাড়া এই নির্বাচন কখনোই সুষ্ঠু গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক দলগুলা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, তাদের দাবি তুলে ধরেছেন, সংস্কার করার কথা বলেছেন, নির্বাচন দ্রুত দেওয়ার কথা বলেছেন। সংস্কার সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেছেন 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশন এদেশের সমস্ত স্টেক হোল্ডার, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, আইনজীবী, সকল পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করে পরামর্শ নিয়ে তারা চূড়ান্ত পরামর্শ দিবে সরকারের কাছে। সেই পরামর্শ অনুযায়ী সরকার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার চূড়ান্ত করবেন। নির্বাচন যৌক্তিক সময় কখন দেওয়া সম্ভব হয় সে ব্যাপারে চূড়ান্ত করা সম্ভব হবে। রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী সহ আরো 8 দল জোট সকলে মিলে সংলাপ করেছে। এই সংলাপের মধ্যে রাজনৈতিক দলগুলোর বড় দাবি ছিল রাজনৈতিক দাবি, নির্বাচন, সংস্কার, পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ে তারা কথা বলেছেন। পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী যারা, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা জোর দাবি করেছেন। তারা দাবি করেছেন আসন্ন আমাদের হিন্দু ভাই বোনদের বড় বৃহৎ যে উৎসব দুর্গাপূজা, সে সময় যেন আইন শৃঙ্খলা সঠিক এবং নির্বিঘ্নে তারা পূজা উদযাপন করতে পারে, মণ্ডপে যাতায়াত করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি পেশ করেছেন সমস্ত রাজনৈতিক দল। বড় দাবি ছিল বিচারপতি ABM খায়রুল হককে রাষ্ট্রদ্রোহী কর্মের জন্য তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করার দাবি তারা তুলেছেন। প্রাক্তন রাজনৈতিক দলগুলা প্রাক্তন বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করেছে। বিগত নির্বাচনের সময় প্রাক্তন সেনাপ্রধানের বিরুদ্ধেও তারা ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি করেছেন। তারা দাবি করেছেন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তিনি পার্শ্ববর্তী এক দেশ থেকে উস্কানিমূলক টেলিফোন কথাবার্তা বলছেন, যা দেশের আইন শৃঙ্খলার অবনতি করতে পারে, রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, অশান্তি সৃষ্টি করতে পারে, সেদিকেও ব্যবস্থা গ্রহণের জন্য তারা দাবি গ্রহণ করেছে। এটা সত্য। ফোন আলাপ যেটা আমরা শুনে, এটা কোনো রাষ্ট্রনায়ক, সরকার প্রধানের আলাপচারিতা মনে হয় না। এটা মনে হয় মহল্লার কোনো নেতা কথা বলেছেন। এটা অত্যন্ত কাঁচা অপরিপক্ক কথা মনে হয়েছে যে দল, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা এখন অন্তত সুযোগ পেয়েছে তাদের নেত্রীর সাথে কথা বলার জন্য। পূর্বে তো এই সুযোগ তারা পায়নি। প্রধান উপদেষ্টা সকলকে আশ্বস্ত করেছেন সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে, নির্বাচনের পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। সঠিক সময়ে সংস্কারের পর সবার সাথে মত বিনিময় করে নির্বাচন সুষ্ঠু যাতে করা যায়, সেই নির্বাচন কমিশন পুনর্গঠন হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পুনর্গঠিত করা হোক, যেভাবেই করা হোক, যেটা করা প্রয়োজন সেটাই করবেন। আর সর্বপ্রথম প্রধান উপদেষ্টা বলেছিলেন, আমরা রাষ্ট্র পরিচালনা করতে আসি নাই, আমরা আসছি সংস্কার করতে, আমরা আসছি একটা সুষ্ঠু নির্বাচন করতে। রাজনীতিবিদরা আসবেন, তারা রাষ্ট্র পরিচালনা করবেন নির্বাচিত হয়ে এসে। আশা করি রাজনৈতিক দলগুলার উদ্বিগ্নতা অনেকটা কমে যাবে এই সংলাপের মধ্য দিয়ে। আর সরকারকে যে সমস্ত বিষয়গুলা তারা চিহ্নিত করে দেখিয়েছে, সরকারও আশ্বস্ত করেছে, সেগুলা বিষয়ে তারা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে।